ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে আর কোনো কন্ট্রোভার্সি হবে না এরকম কোনোদিন হয়েছে? কালকেও হয়েছে ভাই, দুর্দান্ত কন্ট্রোভার্সি হয়েছে। তো কালকের ম্যাচের কন্ট্রোভার্সিগুলো এই ভিডিওতে তোমাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। এক নম্বর কন্ট্রোভার্সি ফাকার জামানকে নিয়ে। কালকে পাকিস্তান প্রথমে ব্যাটিং করেছিল এবং ফাকার জামান ব্যাটিং করছিল এবং সেই সময় হার্দিক পান্ডিয়ার একটা বল তার ব্যাটের কানায় লেগে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ গিয়েছিল এবং সেই ক্যাচটাতে একটু ডাউট ছিল এবং সেই সময় থার্ড আম্পায়ার সেই ক্যাচটাকে আউট দিয়ে দিয়েছিল এবং তারপর ফাকার জামান অবাক হয়ে গেছিল, হাসতে লেগে গিয়েছিল কি হলো, এটা আউট কি করে হতে পারে। এইভাবে কন্ট্রোভার্সি হয়েছিল কালকের ম্যাচে এবং বাইরে যখন ফাকার জামান চলে গিয়েছিল ড্রেসিং রুমে, সেখানে গিয়েও তার কোচকে নালিশ করছিল কি দেখো, হাত দিয়েও দেখাচ্ছিল কি দেখো এটা কি করলো, এটা আউট ছিল না, তা সত্ত্বেও আমাকে আউট দেওয়া হলো। তো তোমাদেরকে বলে দিচ্ছি, কালকে যেটা ক্যাচ সঞ্জু স্যামসন ধরেছিল, সঞ্জু স্যামসনের যে গ্লাভসটা ছিল সেই গ্লাভসের উপরে হাতে যে আঙুল আছে সেখানে ড্রপ পড়ে তার হাতে গিয়েছিল এবং দেখে মনে হচ্ছিল কি এক ড্রপে সঞ্জু স্যামসনের হাতে গিয়েছে, কিন্তু না, সঞ্জু স্যামসনের গ্লাভসের আঙুলের উপরে বলটা পড়ে তার হাতে ক্যাচ গিয়েছিল। তো এটা নিয়েই কালকে কন্ট্রোভার্সি হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। পাকিস্তান দল কালকে মনে হয় নালিশ করছিল এটাকে নিয়ে। দ্বিতীয় কন্ট্রোভার্সি হয়েছে শাহিন শাহ আফ্রিদি এবং অভিষেক শর্মাকে নিয়ে। পাকিস্তান 171 রান করলো প্রথমে ব্যাটিং করে এবং 172 রানের ভারতকে টার্গেট দিয়েছিল। ভারতীয় দল 172 রান চেস করতে নামলো, অভিষেক শর্মা আর শুভমান গিল। অভিষেক শর্মা স্ট্রাইক নিয়েছিল এবং বোলিং করছিল শাহিন শাহ আফ্রিদি এবং শাহিন শাহ আফ্রিদিকে যে 14 তারিখে ম্যাচটা হয়েছিল না, সেই ম্যাচটাতে আগিয়ে একটা 4 মেরেছিল এবং শাহিন শাহ আফ্রিদির দিমাগে সেই জিনিসটাই ছিল কি আবার যদি আমাকে আগিয়ে মেরে দেয়। তো তাই জন্যই শাহিন শাহ আফ্রিদি অনেক বড় একটা দিমাগ লাগিয়েছে এবং ভেবেছে কি আজকেও যদি আগিয়ে মেরে দেয়, তাই জন্যই সে বাউন্সার করেছে। কিন্তু অভিষেক শর্মা এবার কিন্তু আগায়নি, তার নিজের জায়গায় দাঁড়িয়েছিল এবং সেখান থেকেই শর্ট বল দেখে ফুল শট মেরে দিয়েছে এবং লেগ সাইডে 6 মেরে দিয়েছে। তারপর শাহিন শাহ আফ্রিদির দিমাগ ঘুরে গিয়েছিল এবং অভিষেক শর্মাকে বলতে শুরু করে দিয়েছিল। পাকিস্তানি বোলাররা এবং ফিল্ডাররা কালকে প্রথম বল থেকেই কথাবার্তা চালু করে দিয়েছিল, কেননা তারা বোর্ডের রান লাগিয়ে দিয়েছিল 171 রান। তারা চাপে ফেলতে চাইছিল ভারতের ব্যাটসম্যানকে কি আমরা এটা ওটা বলবো, রাগাবো এবং ভারতের ব্যাটসম্যানরা উল্টাপাল্টা শট খেলবে, তারপর আউট হয়ে চলে যাবে। কিন্তু অভিষেক শর্মা সেই জিনিসটাতে আরও রেগে গিয়েছিল কালকে। অভিষেক শর্মা ম্যাচ শেষের পর নিজেই ইন্টারভিউতে জানিয়েছে কি প্রথম বল থেকেই নাকি তারা চালু হয়ে গিয়েছিল, কথাবার্তা তার সাথে বলতে শুরু করে দিয়েছিল পাকিস্তানি যে বোলারগুলো ছিল সবাই, প্রত্যেকটা বলে নাকি তারা কথা বলছিল। তারপর অভিষেক শর্মা আর শুভমান গিল একে অপরের সঙ্গে নাকি কথা বলেছিল এবং বলেছিল কি আমরা ম্যাচ জিতে তাদেরকে জবাব দেবো, এমনি জবাব দেবো না। এবং সেটাই হলো, ভারতীয় দল খুব তাবাড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করে 172 রানের টার্গেটটাকে কিছুই মনে করলো না, চেস করে ফেললো মাত্র 18 ওভার 5 বল, 7 বল বাকি রেখে দিল এবং জিতে গেল ম্যাচ এবং পাকিস্তানকে দ্বিতীয়বার এই এশিয়া কাপে হারিয়ে দিল। 3 নম্বর কন্ট্রোভার্সি অভিষেক শর্মা, শুভমান গিল এবং হ্যারিস রব। তোমরা দেখেছিলে কালকে মাঠের মধ্যে খেলা চলাকালে হ্যারিস রব, শুভমান গিল, অভিষেক শর্মা ভিড়ে গিয়েছিল একে অপরের সঙ্গে, একদম কাছাকাছি চলে এসেছিল, আঙুল দেখিয়েও কথা বলা বলি হয়েছিল তাদের মধ্যে, তোমরা নিজেই দেখেছিলে। তো সেই জিনিসটা হয়েছিল যখন হ্যারিস রবকে 4 মেরে দিয়েছিল শুভমান গিল এবং নন স্ট্রাইকে ছিল অভিষেক শর্মা, শুভমান গিল ছিল স্ট্রাইকে এবং শুভমান গিল শট মেরে দিয়েছিল। তারপর হ্যারিস রবের দিমাগ ঘুরে গিয়েছিল, এতটা মারছিল শুভমান গিল আর অভিষেক শর্মা কি তারা সহ্যই করতে পারছিল না এবং হ্যারিস রব ভাই কথা বলতে শুরু করে দিয়েছিল, অনেকগুলো নাকি কথা বলছিল সেই সময় হ্যারিস রব। তাই জন্য অভিষেক শর্মা নন স্ট্রাইক থেকে কিছু একটা বলেছিল এবং হ্যারিস রব ভিড়ে গিয়েছিল অভিষেক শর্মার সাথে। শুভমান গিলও তখন সেই সময় চলে এসেছিল, এক জায়গায় হয়ে গিয়েছিল এবং দুজনের মধ্যে তর্কাতর্কি কালকে তোমরা নিজেই দেখতে পেয়েছিলে। তো এই কন্ট্রোভার্সিটা হয়েছে 3য় নম্বর। তারপর কি হলো তোমরা দেখতে পেলে, ভারতের দল খুব সহজেই ম্যাচ জিতে গেল। পাকিস্তান লাস্টের দিকে 3-4টা উইকেট নিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। অভিষেক শর্মা ভারতকে ম্যাচ একতরফা জিতিয়েই দিয়েছিল, ঠিক আছে, 39 বলে 74 রান করে। দুর্দান্ত ইনিংস খেলেছে অভিষেক শর্মা এবং কন্ট্রোভার্সিগুলো হয়েছে কালকের ম্যাচে এইগুলো। তো তাই জন্যই ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম ইন্ডিয়া পাকিস্তান খেলা হবে এবং কন্ট্রোভার্সি হবে না, এটা হতে পারে না ভাই। প্রথম ম্যাচে এর থেকেও বেশি কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু এই ম্যাচেও অতটা কন্ট্রোভার্সি হয়নি, কিন্তু মুখে মুখে তর্কের কন্ট্রোভার্সি এই ম্যাচে হয়েছে। এই ম্যাচেও ভারত হাত মেলায়নি, টসের সময়ও হাত মেলায়নি, ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের সাথে হাত মেলায়নি। তো কালকে এইগুলো কন্ট্রোভার্সি হয়েছে।